নমস্কার বন্ধুরা, ছোট্ট একটা মিনি ব্লগের সাথে আপনাদের সামনে চলে এলাম। তো সকালবেলা উঠেই যথারীতি ব্রেকফাস্ট, চা ইত্যাদি খেয়ে এখন লেগে পড়েছি রান্না করতে। এখন হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে ডাল। তো খেয়ে দিয়ে বেরোনোর আছে এক জায়গায়। তো এখানে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল করছি, আর করেছি বেগুন ভাজা, আর হবে ফুলকপি আলুর পোস্ত। এই যেখানে বেগুন ভাজা রেডি হয়ে গেছে, আর এখানে ফুলকপি আলু কেটে রেখেছি, পোস্ত করব। বাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। এখন বা সন্ধ্যে 5:30, এখন রেডি হয়ে নিয়েছি, যাবো একটুখানি বিয়ে বাড়ি। তো মেজ ননদের ভাসুরের আর কি মেয়ের বিয়ে, তো সেখানেই যাচ্ছি। সোয়েটারটা পরবো, ঠান্ডা, বাইরে করে যাব, তো সোয়েটারটা পরে নেব। তো ব্রাইডের জন্য এই শাড়িটা গিফট কিনেছি। তো শাড়িটা যখন কিনেছিলাম তখনও একটা ভ্লগ করেছিলাম, সেই ভ্লগটা অবশ্য আপলোড করা হয়নি। তো চলে এসেছি মেজ ননদের বাড়ি, এখন রেডি হয়ে নেব। আমি, রিম, অমরবাবু তিনজনেই রেডি হয়ে নেব। তো এই যে আমি এখানে রেডি হয়ে নিয়েছি। বিয়েটা যেহেতু লজে হচ্ছে, তাই আমাদেরকে একটুখানি রাস্তা পার করে যেতে হবে, তো সেখানে নৌকা করে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো রাত্রিবেলা নৌকা চাপার অভিজ্ঞতাটা ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আমার তো ভীষণ ভয় করছিল নৌকাতে, পড়ে যাওয়ার ভয় হচ্ছিল জলেতে। তো যাই হোক, বিয়েবাড়ি পৌঁছে গেছি। তো চলুন ব্রাইডের কাছে যাওয়া যাক। আসলে অনেক দিন আগে আমি মেজ ননদের বাড়ি এসেছিলাম, তো সেই জন্য ব্রাইডকে অনেক দিন দেখিনি, আর অনেক দিন পরে এলাম মেজ ননদের বাড়ি। তো চলে এসেছি ব্রাইডের কাছে, ব্রাইডের সঙ্গে একটুখানি ফটো তুলে নিলাম। তো ব্রাইডকে খুব সুন্দর লাগছিল। তারপরে চলে এলাম কফি কাউন্টারে। তো এখানে কফির সঙ্গে পকোড়াও ছিল, তো এখান থেকে পকোড়া, কফি সব নিয়ে খেয়ে নিলাম। পকোড়াগুলো খুব দারুণ টেস্টি হয়েছিল। তো দাঁড়িয়ে খাবো কেন, তো সেই জন্য ভাবলাম একটুখানি বসে আরাম করে খাই। এদিকে রিমবাবুও খাচ্ছিল। তো তারপরে ওইদিকে দেখলাম ফুচকা কাউন্টারও হয়েছে। তো কফি খাওয়া শেষ করে এদিকে ফুচকা খেতে চলে এসেছি। ফুচকা তো আমি একাই খাচ্ছিলাম, রিমবাবু খায়নি। তো আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা খেতে। আমি তো বাড়িতে প্রায় রোজই ফুচকা খাই, আর বিয়েবাড়ির ফুচকা সে তো খেতেই হবে। ফ্রি এর ব্যাপার একটা আছে, পয়সা লাগবে না, যত ইচ্ছা তত খাও। তো গাইস, যত ইচ্ছা তত আমি মোটেও খেতে পারি না, ওই 5-6টা মতো ফুচকা খেয়েছিলাম। তারপরে এই যে রিমবাবুর সঙ্গে একটুখানি ফটো তুললাম। ওদিকে মেজ ননদের শরীরটা খারাপ ছিল, সেই জন্য আর আসেনি। তো আমরাই এই কজন এসেছি, জামাইবাবু, ভাগনা আর আমরা তিনজন। এদিকে অমরবাবুকে সঙ্গে নিয়েও একটু ফটো তুলে নিলাম। ফটো তুলতে বেশ লজ্জাই লাগছিল, কেননা সবাই আছে, সবাই দেখছে, সেই জন্য। তো যাই হোক, খেতে বসে গেছি মেন কোর্স। তো ওদিকে জামাইবাবু আর অমরবাবু বসেছে, আর এদিকে রিম আর আমি। তো খাবার মেনুতে কী কী ছিল চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখে নিন, আপনারা একটুখানি পজ করে দেখে নিতে পারেন, তবুও বলে দিচ্ছি। ফার্স্টেই ছিল চিকেন স্যাটে। তো চিকেন স্যাটেটা খাওয়ার পর এসেছিল নানপুরি আর হচ্ছে তড়কা। তো সেটা খাওয়ার পর বাসন্তী পোলাও, তারপরে হচ্ছে চিকেন কষা, সাদা ভাত, সর্ষে পাবদা, মাটন কষা। তো সব শেষে মিষ্টি 2 রকমের, কেশরীভোগ, সন্দেশ, আর শেষ পাতে আইসক্রিম পান তো ছিলই। আপনাদেরকে ব্রাইডের বরকেও একটুখানি দেখিয়ে দিলাম। তো কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি, তো সেই জন্য সকালবেলায় সুন্দর সুন্দর গাঁদা ফুল দেখিয়ে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। বাই বাই।